ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি পুরোপুরি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো তার জন্য আমাদের যা যা দরকার, যে বাঁধাকপি, গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম, লঙ্কা, এই সব কিছু দরকার। তো আমরা সেগুলো নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমরা জলের সাহায্যে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো প্রথমে আমরা গাজর ধুয়ে নিলাম, তারপরে বিনস, তারপরে ক্যাপসিকাম, তারপরে আমরা কিছু লঙ্কাও ধুয়ে রেখে দিলাম, এবং যে বাঁধাকপিটাকে সেটা থেকে আমরা হাফ নিলাম বাঁধাকপি এবং সেটাকে আমরা ধুয়ে রেখে দিলাম। তো সেটা আমরা একটা পাত্রে সব রেখে দিয়েছি। এরপরে আমরা গাজরটাকে খুব সরু সরুভাবে কাটার জন্য একটা কুড়ুনি নেব, এবং তাতে আমরা বড় সাইজেরটা নিয়ে আমরা ভালো করে গাজরটাকে কুড়ে নেব। এবং আমাদের খেয়াল রাখতে হবে সবকটা সবজি যেন খুব সরুভাবে এবং খুব ছোট ছোটোভাবে কাটা হয়। এখানে আমরা বাঁধাকপিটাকে খুব সরুভাবে কেটে নিয়েছি। তো এতে আমরা দেবো 1 চামচ মতন লবণ, এবং এটাকে আমরা রেখে দেবো মাখিয়ে ঢাকা দিয়ে, কারণ এটা থেকে আমরা জলটা বার করব সেই কারণে। তার সাথে সাথে আমাদের এখানে গাজর, বিনস এবং ক্যাপসিকাম আর লঙ্কাও কেটে রাখা হয়ে গেছে। এরপরে বাঁধাকপি থেকে আমরা যে জলটা আছে সেই জলটা আমরা বার করে নেব। সেই জলটা বার করে নিয়ে আমরা সেটাকে একটা পাত্রে রেখে দেবো। তো এভাবে আমরা সব বাঁধাকপিগুলোকে আমরা জল বার করে নেব। তো মোটামুটি আমাদের এখানে সব বাঁধাকপিগুলোর জল বার করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা বাঁধাকপিতে আস্তে আস্তে সব কটা সবজি আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা গাজর গ্রেট যেটা করে রেখেছিলাম সেই গাজর থেকে হাফ হাফ করে সব সবজি দেব। তো প্রথমে গাজর দিলাম, তারপরে আমরা বিনস, তারপরে আমরা লঙ্কা দিয়ে দিলাম, এবং আমরা ক্যাপসিকামও হাফ দিয়ে দিলাম। আর এইটুকু সবজি আমরা রেখে দেবো, যাতে আমাদের পরে মাঞ্চুরিয়ান বানানোর জন্য লাগবে। তারপরে আমরা খুব ভালোভাবে সব কটা সবজি একসাথে মাখিয়ে নেব। তাতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার এবং হাফ বাটি মতন ময়দা, এবং তাতে আমরা দেব অল্প একটু হিং, এবং তার সাথে সাথে আমরা দিয়ে দেব অল্প একটু সয়া সস। দিয়ে আমরা সেটাতে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন 1 চামচের লবণ দিয়ে সেটাকে আমরা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এটা আমরা অনেকটা শুকনো শুকনোই মাখাবো, কারণ সবজির যে জলটা সেটাতেই হয়ে যায়। তো আমাদের এখানে মোটামুটি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমরা ওই মাখানো থেকে অল্প অল্প নিয়ে কেটে নিয়ে সেটাকে গোল গোল করে নেব। তো আমরা ছোট ছোট করব, কারণ এটা পরে ফুলে যায়। এতে আমরা খাবার সোডাও অ্যাড করে দেবো। আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি, তো তোমরা নিশ্চয়ই খাবারের সোডা অ্যাড করে দিও। তারপরে আমরা একটা কড়াইতে তেল নিয়ে নেব পরিমাণ মতন, কারণ আমরা এগুলোকে ভাজবো, তো একটুখানি বেশি পরিমাণ তেল লাগবে। তো আমরা যে গোলগুলো করে রেখেছিলাম সেই গোলগুলো আমরা এতে দিয়ে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটাকে আমরা উল্টিয়ে দেবো, কারণ নিচের দিকটা লাল হয়ে গেছে। তো এরকম আস্তে ফ্লেমে আমরা এগুলোকে ভেজে নেব। তো আমরা খাবারের সোডা অ্যাড করার জন্য এগুলো বেশ ক্রাঞ্চি হয়, তো সেটা খেতেও আমাদের খুব দারুণ লাগে। তো তোমরা নিশ্চয়ই এই রেসিপিটা ঘরে ট্রাই করবে। তো আমাদের এখানে মোটামুটি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এর সাথে সাথে সেটাকে আমরা একটা পাত্রে তুলে নিয়ে রেখে দেবো। পকোড়াগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দেওয়ার পর আমরা মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে আমরা আগে থেকে আদা কুচিয়ে রেখেছিলাম, তো সেই আদা কুচিটা রেখে দেব, এবং তার সাথে সাথে আমরা গোটা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, তো এটাও আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেটাকে আদা এবং লঙ্কাকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। এরপরে আমরা যে বিনসটা রেখেছিলাম সেই বিনসটাও দিয়ে দেবো। তারপরে সেটাকে আমরা হালকা করে ভেজে নেব, এবং তার সাথে সাথে বাকি যে সবজিগুলো যেরকম গাজর সেটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা সেটাকে ভেজে নেব। ক্যাপসিকামটাও আমরা দিয়ে দেবো তার সাথে সাথে। দিয়ে আমরা একসাথে সব সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে নেব। সবজিগুলোকে ভেজে নেওয়ার পর তাতে আমরা দিয়ে দেবো কিছুটা হিং, এবং হিং দিলে টেস্টটা ভালো আসে। তাতে আমরা দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, এবং তার সাথে সাথে আমরা টমেটো পিউরি এনে রেখেছিলাম
সেই টমেটো পিউরি দিয়ে দেবো। তো এতে আমাদের টমাটোটার স্বাদই আসে এবং খুব ভালো লাগে খেতে। টমেটো পিউরিটা আমরা এতে দিয়ে দেবো। টমেটো পিউরিটাকে আমরা খুব ভালোভাবে কষে নেব সিদ্ধ করে নেওয়ার মতন। এরপরে আমরা টমেটো সসও বার করে রেখেছিলাম, তো সেই টমেটো সসটাও আমরা এতে দিয়ে দেবো, কারণ এতে টেস্টটা মিষ্টি মিষ্টি আসবে এবং ভালো লাগবে খেতে। তারপর আমরা সসের পরিমাণ অনুযায়ী 1 চামচ মতন লবণ দেব এবং 1 চামচ মতন চিনি দেব। তো এতে টেস্টটা খুব ভালো আসে। তো আমরা সেটাকে দিয়ে খুব ভালোভাবে কষে নেব। এতে টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় আস্তে ফ্লেমে সেটা করব। এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দেব সয়া সস। সয়া সস দিলে রঙটাও সেরকম খুবই ভালো আসে, আর খেতে তো ভালো লাগেই, আর সেন্টটাও খুব ভালো আসে। এরপরে আমরা একটুখানি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ এটা একটুখানি রসা রসা হবে, সেই জন্য আমরা একটু জল দিয়ে দেবো এবং জল দিয়ে সেটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমাদের এখানে ফুট তো চলে এসেছে ফোটাটা। তো আমাদের এখানে ফোটানোর পর এতে আমরা কর্নফ্লাওয়ার এবং জলের একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেটা দিয়ে দেবো। তাতে কি হয় যে সসটা আমাদের তৈরি হয়েছে সেটা গাঢ় হয় এবং দেখতেও ভালো লাগে। তারপর আমরা যে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং সেটাকে নিয়ে আমরা কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তাতে কি হয় যে মাঞ্চুরিয়ানের যে টেস্টটা সেটা আমরা বাঁধাকপির মধ্যে পেয়ে যাই এবং এটাকে আমরা নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো এত দারুণ রেসিপি এবং এটা খুবই সহজ রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে এবং তোমরা নিশ্চয়ই লাইক করে দিবে এবং হচ্ছে আমাদের ফলো বাটনে ক্লিক করে আমাদেরকে ফলো করে দিও এবং আমাদেরকে অনেক অনেক হেল্প করো। তো এখানে আমাদের তো রেডি হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং তোমরা নিশ্চয়ই বাড়িতে তোমাদের ঘরে রান্না করে দেখবে যে তোমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এটা যখন তখন তোমরা খাওয়াতে পারো আত্মীয়রা আসলে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। হরে কৃষ্ণা।